যাই হোক, আমার সাথে ঘুরতে যাবে? তন্নি নেই, একা একা নিশ্চয়ই ক্লাস করবে না। অথই যেন হাতে চাঁদ পেল। সে বিনা বাক্যে রাজি হয়ে যায় এবং মুহূর্তেই সাগরের পেছনে বসে পড়ে। সাগর চমকায় এবং পর মুহূর্তে মুচকি হাসে। জ্বর এসেছে তন্নির। তার উপর তন্নির মামা ইয়াসিন এসেছে বেড়াতে। এনেছে তন্নির জন্য স্মার্টফোন। তন্নি তো খুশিতে আটখানা হয়ে গিয়েছে। জ্বরের কথাও বেমালুম ভুলে গিয়েছে। সে যে সকাল থেকে জ্বরের তাপে কাঁপছিল সেটা মনেই নেই। এখনো শরীরের তাপমাত্রা বেশি। ইয়াসিন ভাগ্নির খুশি দেখছে। বড় বোন মরে যাওয়ার পরে পুরো ভেঙে পড়েছিল গোটা পরিবার, কিন্তু তন্নির মুখের হাসি তাদের ভরসা দিয়েছে, ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে। তন্নির মুখের দিকে তাকিয়ে তো নিজের ছোট অবিবাহিত বোনকে তারেকের সাথে বিয়ে দিয়েছে। কারণ খালা আর মা আলাদা হলেও টান তো একটু থাকবেই। ইতি বেগম গরম গরম পরোটা বানিয়ে আনে। ইয়াসিনের হাতে ধরিয়ে দেয় এক প্লেট। আরেক প্লেট নিয়ে তন্নির সামনে বসে। তন্নি তখন গেমস খেলতে ব্যস্ত। তন্নির প্রতি বোনের এই মুহূর্ত দেখে মুচকি হাসে ইয়াসিন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। ইতি রুটি ছিঁড়ে তাতে ডিম ভাজা মিশিয়ে তন্নির মুখের সামনে ধরে। তন্নিও খেয়ে নেয়। অর্ণবকে নিধি শিশু পার্কে নিয়ে এসেছে। বেজায় বিরক্ত অর্ণব। এই মুহূর্তে সে তন্নির স্কুলে যেতে চাচ্ছে, কিন্তু নিধির জন্য পারছেই না। বারবার বলছে অর্ণবের সাথে তার কথা আছে। অর্ণব গিয়ে ছোট ঘোড়ার পিঠে বসে পড়ে। অতঃপর নিধিকে বলে, কি বললে বলো জলদি, ইম্পর্টেন্ট কাজ আছে আমার। নিধি মনে মনে কথা সাজিয়ে নেয়, কিন্তু গলা দিয়ে শব্দ বের করতে পারছে না। জড়তা কাজ করছে। অর্ণব কেমন রিয়াকশন দিবে সেটাই ভাবাচ্ছে তাকে। কি বলবে নিধি, দ্রুত বলো, কাজ আছে আমার। হাত ঘড়িতে নজর বুলিয়ে বলে অর্ণব। চোখে মুখে তার বিরক্তির ছোঁয়া। বেশ অনেকদিন যাবত নিধি তাকে বলে যাচ্ছে পার্সোনাল কথা আছে। অর্ণবের সময় হয়ে ওঠে না। আজকেও তারা দেখিয়ে চলে যাচ্ছিল। তখনই নিধি তাকে ধরে নিয়ে আসে। নিধি মনে মনে কথা সাজিয়ে নেয়। গত 3 দিন যাবত কথাগুলো সাজাচ্ছে সে, কিন্তু ঠিকঠাক ভাবে বলতে পারবে কিনা এটা নিয়ে কনফিউশন। আর অর্ণবের রিয়াকশন কেমন হবে সেটা ভেবেই নার্ভাসনেস। নিধিকে চুপ থাকতে দেখে অর্ণব আবারও বলে ওঠে, বলবে কি? না হলে যেতে হবে আমাকে। চমকায় নিধি। অন্য ভাবনায় বিভোর ছিল বিধায় অর্ণবের হুট করে বলা কথায় ভয় পেয়েছে। অর্ণবের কপালে ভাঁজ ফেলে নিধিকে পর্যবেক্ষণ করতে থাকে। আজকে অন্যরকম লাগছে মেয়েটাকে। এই মাত্র অর্ণব খেয়াল করলো নিধি শাড়ি পরেছে এবং বেশ সুন্দর করে সেজেছে। দারুণ লাগছে নিধিকে। একটু প্রশংসা করতে চায় অর্ণব, কিন্তু নিধির অদ্ভুত আচরণের জন্য বলে না। নিধি জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে উঠে বসে পড়ে অর্ণবের পাশে। অর্ণবের হাতের উপর হাত রেখে রিনরিনিয়ে বলে, আমি যা বলতে চাচ্ছি তা শুনে তুমি রেগে যাবে না তো? নিধির হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। রাগার মতো বললে রাখবো না। শুকনো ঢোক গিলে নিধি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। হার্টবিট দ্রুতভাবে লাফাচ্ছে। বাই চান্স তুমি কি আমায় প্রপোজ করতে চাচ্ছ? সময় নষ্ট না করে অনবরত মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে নিধি। এটাই সুযোগ। অর্ণব আলতো হাসে। ঠিক আছে, তোমার প্রপোজ করতে হবে না, আমাকে প্রপোজ করছি। নিধি অবাক হয়। মনের মধ্যে বাকবাকুম পায়রা উঠতে থাকে। ইস, এতদিনের ইচ্ছে পূরণ হচ্ছে। অর্ণব চৌধুরী তাকে প্রপোজ করবে। এত খুশি সে রাখবে কোথায়? মুহূর্তেই নিধি ভেবে ফেলে আজকে সোশ্যাল মিডিয়ায় অর্ণবকে ট্যাগ করে রিলেশনশিপ স্ট্যাটাস দিবে এবং কালকে লং ড্রাইভে যাবে। নিধি, উইল ইউ বি মাই সিস্টার? নিধির কানে সিস্টার কথাটা বোধহয় বাড়ি খায়। কি বলল? অদ্ভুত দৃষ্টিতে তাকায় অর্ণবের মুখপানে। অর্ণব বাঁকা হেসে বলে, তুমি আমার বন্ধু, বন্ধুরা বোনের মতোই হয়। নিধি বেশ অনেকটা জোরে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি, তোমার বউ হতে চাই। অর্ণব একটুখানি কিছু একটা ভেবে অতঃপর জবাব দেয়, আপাতত বিয়ে করার জন্য একটা গাধা পেয়ে গিয়েছি।
ইন ফিউচার দ্বিতীয় বিয়ে করলে তোমায় জানাবো। বলি অর্ণব চলে যেতে নাই। নিধি অর্ণবের হাত ধরে। অর্ণব ঘাড় বাঁকিয়ে নিজের হাতের দিকে তাকায়। নিধি ভয় পেয়ে ছেড়ে দেয় না, বরং শক্ত করে ধরে বলে, আমি মজা করছি না, আই এম সিরিয়াস। তোমার সাথে আমার মজা করার সম্পর্ক নয়। আমি একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি। তোমাকে বন্ধু এবং বোন ছাড়া অন্য কোনো দৃষ্টিতে কখনোই দেখিনি। নিধি হাত ছেড়ে দেয়। আখিতে অশ্রুকণা জমে তার। ধরে আসা গলায় বলে, মেয়েটা যদি তোমায় ভালো নাও বাসতে পারে? ওর আমাকে ভালোবাসতে হবে না। আমি যতটা ভালোবাসি সেই ভালোবাসা দিয়েই দুজনের পুষিয়ে যাবে। অর্ণব চলে যায়। নিধি শব্দ করে কেঁদে ওঠে। এভাবে রিজেক্ট হবে কখনোই ভেবে নেয়নি সে। বিকেলে মায়ের সাথে রসমলাই বানাচ্ছে তন্নি। ইউটিউব দেখে শিখেছে। তামিম ওদের পাশে বসেই পড়ছে। তারেক কোর্ট থেকে ফিরে নতুন কেসের জন্য কিছু বই ঘাটাঘাটি করছে রান্নাঘরের দরজার পাশে বসে। এখানে বসার কারণ হচ্ছে কারেন্ট নেই। বাইরে থেকে ফুরফুরে বাতাস আসছে। সেই বাতাস উপভোগ করতেই এখানে বসা। পড়তে পড়তে হঠাৎ তামিম বলে ওঠে, মা, তোমার ছেলে একদিন মস্ত বড় মাফিয়া হবে। ইতি চোখ পাকিয়ে তাকায় তামিমের মুখপানে। তাতে তামিম ভয় পেয়ে চুপসে যায় না, বরং আরো কনফিডেন্সের সাথে বলে, তখন বলে বলে মেয়ে তুলে বিয়ে করব। 12-14টা পুত্রবধূ থাকবে তোমার। তোমার আর বাবার তো সোনার কপাল। তন্নি ফিক করে হেসে ফেলে। এই স্বপ্ন দেখছিস তুই? দেখতাম না তো, বস জোর করে দেখাচ্ছে। আমি তো চেয়েছিলাম ছোটখাটো গুন্ডা হব আর মেয়েদের ইপটিজিং করব, কিন্তু বস বলল ইপটিজিং করাতে মজা নেই, আসল মজা তো মেয়েকে তুলে বিয়ে করা। আহ, মেয়ের বাপের মাথায় বন্দুক ঠেকিয়ে মেয়েকে বলবো, শালি কবল বল, না হলে গুলি করে খুলে উড়িয়ে দেব। তামিমের কথা শেষ হতে না হতেই একখানা চাপ্পাল উড়ে এসে পড়ে তামিমের গায়ে। চপ্পলখানা হাতে তুলে তামিম বলে ওঠে, আব্বে শালা, কে রে জুতা ফিক্কে মারলো? বাকিটা শেষ করার আগেই বাবাকে দেখতে পায় তামিম। ওরে শাশুড়ি, রবার্টে তো তোমার মাইয়ার জামাইরে বাঁচাও। বলতে বলতে এক ভোর দৌড় লাগায় তামিম। প্যান্ট খানিকটা খুলে পড়েছে। সেই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যায়। তারেক ছেলেকে তাড়া করতে উঠছিল। ঠিক তখনই বাড়িতে দুজন মহিলা ঢুকে পড়ে। তারেক চিনে তাদের। একজন হচ্ছে এমপির বউ আশা বেগম, আরেকজন হচ্ছে আশা বেগমের বোন সুমি। তারেককে দেখে আশা বেগম সালাম দিয়ে হাসি মুখে বলে, ভাই ভালো আছো? তারেকও একটু হাসার চেষ্টা করে কুশলাতে বিনিময় করে ওনাদের উঠোনের চেয়ার টেনে বসতে দেয়। কারেন্ট থাকলে বসার ঘরে নিয়ে যেত। ততক্ষণে তন্নিতে রসমলাই বানানো শেষ। রসমলাইয়ের বাটি ডিপ ফ্রিজে ঢুকিয়ে তন্নিও আসে ওনাদের সাথে গল্প করতে। গল্পের এক পর্যায়ে তন্নি যায় ওনাদের জন্য রসমলাই আনতে। তখনই আশা বেগম বলে, ভাই আমার বোনের তনিকে খুব পছন্দ, সেই চাচ্ছিল তার ছেলের সাথে তনিকে নিতে। ভাবি কি বলছেন? আমার মেয়ে এখন ছোট। সুমি বলে, এখনই বিয়ে দিতে বলছি না, আমরা কথাবার্তা এগিয়ে রাখি। তন্নির এসএসসির পরে না হলে বিয়ে নিয়ে ভাববো। তারেক বেশ পছন্দ করে আদিলকে। যেমন দেখতে সুন্দর তেমন ভদ্র। বরাবরই দুর্দান্ত রেজাল্ট করেছে আর এখন ভালো চাকরি করছে। তার মেয়ের জন্য এত ভালো সম্বন্ধ আর কখনোই আসবে না ঢের জানে তারেক। তাই অমত করে না, তবে শর্ত রাখে। কোনো ক্রমেই এসএসসির আগে বিয়ের প্রসঙ্গ তোলা যাবে না। ওনারাও রাজি হয় এবং ঠিক করে সামনে শুক্রবার তন্নিকে আংটি পরিয়ে দেবে। তন্নিও তখন রসমলাই নিয়ে আসে সকলের জন্য। সবাই বেশ প্রশংসা করে। ইতি বেগম এক কোণায় দাঁড়িয়ে মেয়েকে দেখছে। বোনের মেয়ে বলে কখনোই অবহেলা করেনি, তবে খুব বেশি ভালোবাসাও দেখায়নি। বরাবরই তন্নিকে শাসন করেছে কড়াকড়ি ভাবে। সেই পিচ্ছি মেয়েটার বিয়ের সম্বন্ধ হয়ে আসছে। কিছুদিন পরে শ্বশুর বাড়ি যাবে। সময় কি দ্রুত চলে যায়, তাই না? তন্নিকে দেখতে যাওয়া এবং শুক্রবারে আংটি পরানোর ঘটনা পৌঁছে যায় অর্ণবের কানে। অর্ণবকে জানিয়েছে তামিম।
বাড়ির সকল তথ্যই মূলত সে পাচার করে অর্ণবের কানে। তার জন্য অবশ্য মোটা অঙ্কের ঘুষ পায় অর্ণবের থেকে। একখানা ফুটবলও হাতিয়ে নিয়েছে ইতিমধ্যে। চকলেট, আইসক্রিম, চিপস এসব তো আছেই। রোজ বিকেলে বড় ফুটবল মাঠটার পাশে তামিমের সাথে দেখা হয় অর্ণবের। দুজন খেলা দেখতে দেখতে গল্পগুজব করে। তামিম আবার বেশ চতুর। অর্ণব তন্নির নতুন ফোন নাম্বার চাইতেই সে অর্ণবের কাছে নতুন আবদার জাহির করেছে। আবদারটা হলো শিশু শ্রেণীতে ভর্তি হওয়া একটা মেয়েকে তার ভালো লেগেছে। বেশ কয়েকবার মেয়েটির সাথে ভাব জমাতে গিয়েছে, কিন্তু বলদা মেয়ে ভাব তো জমায়নি, উল্টো তামিমকে কামড় দিয়েছে। এবার তামিম অর্ণবকে দায়িত্ব দিয়েছে সেই মেয়েকে পটিয়ে দিতে। অর্ণব আশ্বাস দিয়েছে কিছুদিনের মধ্যে পটিয়ে দেবে। তামিম হাতের তালুতে নাম্বার আগে লিখে রেখেছিল। সে জানতো অর্ণব চাইবে নাম্বার, আর সে এটাও জানে অর্ণব তন্নিকে পছন্দ করে। বোনকে বসের সাথে বিয়ে দেওয়া কোনো আপত্তি নেই তামিমের, বরং বেশ ভালোই হবে। হাতে কলমে প্রেম শিখতে পারবে। হাজার খানিক প্রেম করার পরে যখন খবরের কাগজে তামিমের ছবি বের হবে, তখন তামিম জনসম্মুখে দাঁড়িয়ে বলবে, আমাকে প্রেমের উৎসাহ দিছে এবং শিখিয়েছে আমার গুরু অর্ণব চৌধুরী। নিশ্চয়ই অর্ণব বেশ খুশি হবে, আর গুরুকে খুশি করতে পারলেই তামিম ধন্য। এমনিতেই মাথা গরম অর্ণবের। গাধাটাকে দেখার জন্য ছুটে স্কুলে গেল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলো গাধা ঘাস খেতে ব্যস্ত, স্কুলে আসতে পারেনি। বিকেলে বাড়ির আশেপাশে ঘুরঘুর করলো, কিন্তু গাধাটার দেখা মিলল না। অতঃপর তামিমকে দেখতে পেল হাঁটু অব্দি প্যান্ট গড়িয়ে পড়েছে, সে দৌড়াচ্ছে। তখন তামিমের থেকে আসল খবর জানলো। এই মুহূর্তে তন্নির দেখা পেলে অর্ণব আগে ফটাফট কয়েকটা থাপ্পড় বসিয়ে দিত গালে। সাহস কত অর্ণবের স্বপ্নে বাসর করে অন্যজনকে বিয়ে করবে। বিয়ের শখ একদম মিটিয়ে দেবে অর্ণব। এমন হাল করবে না, বাপ বাপ বলে পালাবে। নিজ কক্ষে প্রবেশ করতে রাগ তরতর করে বেড়ে যায় অর্ণবের, কেননা তারই বেডে বসে আছে আদিল। অর্ণবকে দেখে আদিল হেসে বলে, ব্রো এসেছো, তোমার সাথে কথা ছিল। অর্ণব জবাব দেয় না, চুপচাপ গিয়ে আদিলের সামনে বসে পড়ে। দৃষ্টি তার ফ্লোরে। আদিল একটু এগিয়ে বসে বলে, তনিকে তো চেনো, মেয়ে কেমন? ভালো না, দেখতে ভোলা ভালা, ভেতরে কোলা কোলা। কিন্তু সবাই তো বললো খুব ভালো, ওর মতো মেয়ে হয় না। কেন হয় না? ওর কি হাত তিনটে নাকি ঠোঁট চারটে? থমথমে খেয়ে যায় আদিল। বুঝতে পারে বেশ রেগে আছে, তাই প্রসঙ্গ পাল্টে বলে, আচ্ছা বাদ দাও, কাল মা ওকে নিয়ে ঘুরতে যেতে বলেছে, তুমি যাবে? না মানে বোঝোই তো, ফার্স্ট টাইম। অর্ণব চিত হয়ে শুয়ে পড়ে। কাল পারবো না, কাল আমার বাসর দিন। বাসর দিন মানে কি? মানে হচ্ছে কাল একটা মেয়েকে নিয়ে দিনেই বাসর করব, তাই বাসর দিন। এখন যা এখান থেকে। হ্যাঁ যাবো, কিন্তু বিয়ে ছাড়া বাসর, এটা কেমনে ভাই? মনের বিয়েই বড় বিয়ে। আমি মনে মনে আর 5 বছর আগে তাকে বিয়ে করে নিয়েছি, এবং মনে মনে আমি এখন 3 বাচ্চার বাপ। সর তুই এখান থেকে, আমার মাথা গরম আছে। আদিল আর কিছু বলে না, চুপচাপ চলে যায়। তবে মনে মনে বেশ চিন্তিত সে। অর্ণব নিজের চুল নিজে টানতে থাকে। স্টুপিড একটা, কাল ঘুরতে যাবে, উল্টো করে গাছে বেঁধে চুমু খাবো। কাল তোর হবু বউকে। মিলিয়ে নিস আমার কথা হাদারাম। তন্নি বেশ খুশি নতুন ফোন পেয়ে। ওয়াইফাই লাগিয়ে দিয়ে গেছে কিছুক্ষণ আগে। ইস, এখন ইচ্ছে মতো ফোন দেখতে পারবে। ফোন দেখবে বলে সন্ধ্যায় পড়তে বসেছিল, একটানা 10টা অবধি পড়েছে, একবারও ব্রেক নেয়নি। মায়ের ডাকাডাকিতে 10টায় ডিনার করে এসেছে। এখন বিছানা ঠিক করে কানে হেডফোন ঢুকিয়ে সবে ওয়াইফাই কানেক্টেড করেছে। তখনই ফোন বেজে ওঠে। চমকায় তন্নি। নতুন ফোন, নতুন সিম, নতুন হোয়াটসঅ্যাপ। তাহলে কি করে কল আসলো? স্ক্রিনে অর্ণবের নাম্বার। লোকটা নাম্বার কই পেল? জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে তন্নি কল রিসিভ করে কানে তুলে। ওপাশ থেকে ভেসে আসে পুরুষালী নিঃশব্দ কণ্ঠস্বর, জান, উইল ইউ ম্যারি মি? আরেক দফা চমকায় তন্নি, সাথে অবাক হয়। লোকটা তাকে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু কেন? সে কি তন্নিকে ভালোবাসে নাকি নেশা করেছে? তন্নি শুকনো ঢোক গিলে থেমে থেমে বলে, ভালোবাসেন আমায়? সাথে সাথে অর্ণব ধমকে বলে ওঠে, ভালোবাসা বানান করত,
ইডিয়েট, ভালোবাসা শিখেছে। সামনে থাকলে চাপকে গাল লাল করে দিতাম তোর। অভিমানে আঁখি ভেজে ওঠে তন্নির। মনে মনে ফোন করে কখনোই কথা বলবে না লোকটার সাথে। হট করে কল কেটে দেয়। বালিশে মুখ গুজে ফুপিয়ে কাঁদতে থাকে। কি এমন ভুল কথা বলেছে তন্নি? ধমকের জন্য সারাক্ষণ কারণ খুঁজতে থাকে। জল্লাদ লোক একটা। অর্ণব একটার পর একটা কল দিয়ে যাচ্ছে। ফোন সাইলেন্ট বলে তন্নি বুঝতেও পারছে না তন্নি কতক্ষণ কেঁদেছে জানা নেই। কিন্তু যখন কান্নার কমে আসে তখন চোখ মুছে ফোনখানা হাতে তুলে নেয়। 12 বার কল এসেছে। তন্নি ভেঙচি কেটে ফেসবুকে ঢুকে পড়ে। আর পাত্তা দিবে না লোকটাকে। বেয়াদব লোক। বেশ কিছুক্ষণ পরে তন্নি অনুভব করে কেউ তার রুমের জানালার গ্লাস খুলছে। ভয়ে সিঁতিয়ে যায় তন্নি। ডাকাত আসলো নাকি? কাচুমাচু হয়ে পেছনে ঘুরে তাকায়। সাথে সাথে আঁখি পল্লব বড় বড় হয়ে যায় তন্নির। কেননা অরব স্বয়ং দাঁড়িয়ে আছে। তার মানে জানালা দিয়ে ঢুকেছে সে। হাতের ফোন ঠাস করে বিছানার উপর পড়ে যায়। নিজের দিকে তাকিয়ে লজ্জা পায়। তাড়াহুড়ো করে ওড়না খুঁজতে থাকে এবং পেয়েও যায় বালিশের নিচে। ওড়না গায়ে জড়িয়ে তন্নি বিছানা থেকে নেমে অর্ণবের দিকে এগিয়ে যায়। ফিসফিস করে বলে, আপনি এখানে? অর্ণব জবাব দেয় না। তন্নিকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজার কাছে যায়। হট করে দরজার চিৎকানি লাগিয়ে বিছানায় এসে বসে। তনি গোল গোল দৃষ্টিতে অর্ণবকে দেখছে। লোকটা ঠিক কি করতে চাচ্ছে? বাবা দেখে ফেললে রক্ষে থাকবে না। তনিকে তো মেরেই ফেলবে, আর এই লোকটাকেও আধমরা করে ফেলবে। ভয়ে শুকনো ঢোক গিলে তন্নি আবারও অর্ণবের দিকে এগোতে নিলে অর্ণব বলে ওঠে, 10 হাত দূরে থাকো। তোমাকে দেখলে চুমু খেতে ইচ্ছে করে। থুক্কু, শুধু চুমু না, আরো অনেক কিছু। অর্ণব তন্নির ফোনখানা ইতিমধ্যে হাতে তুলে নিয়েছে। তন্নির ফ্লট মুভি দেখছিল। মুভিতে এই মুহূর্তে চুম্বনের দৃশ্য দেখানো হচ্ছে। অর্ণব বাঁকা হাসে। তন্নির দিকে তাকিয়ে বলে, বিয়ের কথা বলেছি কি না বলেছি তাতেই চুমু খাওয়ার প্র্যাকটিস করছো? বাহ। তখনই তারিকের গলার স্বর শুনতে পায় তন্নি। দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে, আম্মু, দরজা আটকিয়েছো কেন? দরজা খোলো। অর্ণব এগিয়ে যায় দরজা খুলতে। ভয়ে তন্নির আত্মা শুকিয়ে যায়। সে দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। ভয়ার্তক গলায় অর্ণবকে বলে, প্লিজ। অর্ণব বাঁকা হেসে এক হাত তন্নির মাথার উপর দিয়ে দরজা রাখে, আরেক হাত পেটের কাছে দিয়ে দেয়ালে রেখে একটু ঝুঁকে তন্নির মুখোমুখি হয় এবং বলে, আমি যা বলবো মেনে নিতে হবে। তন্নি চোখ বন্ধ করে ফেলে। অর্ণবের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে তার মুখমণ্ডলে। অস্বস্তি হচ্ছে। থেমে থেমে তন্নি বলে, কি মানবো? যা বলবো ইয়েস অর নো। বেশি তোতলানো কথা শুনলে চুমু খেতে মন চায়। তখন আবারও তারেক ডেকে ওঠে, তন্নি, কানে হেডফোন লাগিয়েছো, দরজা খোলো, তোমার ফোন আমি নিয়ে দেব। বাবার কর্কশ গলার শব্দ শুনে তন্নি ফট করে বলে, ঠিক আছে, সব মানবো। এখন লুকিয়ে পড়ুন। তন্নির মুখে ফু দিয়ে অর্ণব সরে আসে। জানালার পাশে লাগানো পর্দার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তন্নির মনে মনে বাহাবা দেয় অর্ণবকে। বাহ, ব্যাটার বুদ্ধি আছে। জোরে জোরে দুটো শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দেয় তন্নি। তারেক রাগে দৃষ্টিতে তাকায় তার দিকে। তারেকের পেছনেই রয়েছে বিচ্ছু তামিম। সে গন্ধ শুকে শুকে বলে, রহস্যের গন্ধ পাচ্ছি। তারেক প্রথমে তামিমকে ধমক দেয়। চুপচাপ যাও এখান থেকে, ঘুমাও গিয়ে। তামিম মুখ বাঁকিয়ে চলে যেতে গিয়েও থেমে যায়। তারিক এবার তন্নিকে বলে, এত দেরি কেন হলো? বাবা, ঘুমোচ্ছিলাম। তোমাকে না বলেছি দরজা খোলা রেখে ঘুমাবে? আকাশ মেঘলা, ঝড় বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকালে তো আবার ভয় পাবে। তামিম জিভ দেখিয়ে বলে, ভেতর ডিম একটা। বাবা বলল আমি তোমার বীর পুরুষ না। হ্যাঁ, তুমি তো আমার বীর পুরুষ। ওয়াশরুমে গেলেও 3 জন সাথে যেতে হয়। তামিমের মুখখানা চুপসে যায়। তন্নি মিটমিট করে হাসে। বাবা কথাটা এখনো বলছে, এখানেই যেন থাকে। পাশের বাড়িতে আমার গার্লফ্রেন্ড থাকে, কোনো মতে ও যেন জানতে না পারে। আমি একা হিসু করতেও ভয় পাই, নাহলে ব্রেকআপ করে দিবে। তারেক তামিমের কান টেনে ধরে।
বাদর ছেলে, তোমার গার্লফ্রেন্ড আজকে বের করব আমি। তামিম বাবার হাত থেকে কান ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, তুমি পারবে না বাবা, কারণ ও আমার হৃদয়ের নিচে ফুসফুসের পেছনে নারী ভুঁড়ির আড়ালে চুপটি করে লুকিয়ে আছে। তাকে তুমি খুঁজেই পাবে না।